শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পোজিয়ামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় সভাপতি, নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম জনাব মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি আসহাবউদ্দিন ভাই সহ উপস্থিত চট্টগ্রাম জেলা দক্ষিণের সেক্রেটারিয়েট, বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সদস্য এবং সাথী ভাইয়েরা। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই সিম্পোজিয়ামে আসার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মুরিদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বদর যুদ্ধ থেকে শুরু করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর বুকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজেদের সবচেয়ে প্রিয় বস্তু, নিজেদের জীবনকে কোরবান করে দিয়েছেন, সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ডেলিগেট ভাইরা, আজকে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তার সিরাতের উপর আমরা সিম্পোজিয়ামের আয়োজন করেছি। সম্মানিত ডেলিগেট ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরো জিন্দেগি, তিনি যে রাহমাতুল লিল আলামিন হিসেবে আমাদের সামনে পুরো মানব জাতির নিকট উপবিষ্ট হয়েছিলেন, পুরো মানব জাতিকে হেদায়েতের জন্য তিনি যে পৃথিবীতে এসেছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতগুলোকে শুধুমাত্র মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, তিনি যে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে একজন ব্যবসায়ী ছিলেন, তিনি যে একজন কূটনৈতিক ছিলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। সম্মানিত ডেলিগেট ভাইরা, কিন্তু আমরা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখে নিজেদের শুধুমাত্র ইসলামকে ধারণ করার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিশাল একটা ভাগ থেকে আমরা বিরত আছি। সম্মানিত ডেলিগেট ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে সিয়াম রাখতে হবে, কিভাবে যাকাত আদায় করতে হবে, কিভাবে হজ করতে হবে, তার ওই পাশাপাশি তিনি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যখন আমরা ইসলামের এই শুভ আদর্শের পক্ষ থেকে যখন ইসলামের মধ্যে যখন রাজনীতির কথা বলি, তখন কতক সুশীল সমাজ আমাদেরকে বলে ইসলামের মধ্যে রাজনীতি নিয়ে আসি কেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি আমাদেরকে আজকে রাজনীতির শিক্ষা দিয়েছিলেন। তিনি আজকের এই বিশ্বের যতগুলো রাজনীতিবিদ এসেছেন, সকলের রোল মডেল হিসেবে তিনি বিগত ১৫০০ বছর পূর্বে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। সম্মানিত ডেলিগেট ভাইরা, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি যেভাবে মদিনা সনদের আলোকে পুরো মদিনা রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন, তিনি যেভাবে তার খলিফাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে ৪ জন খলিফা, পরবর্তীতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যেসব খলিফারা এসেছিলেন, তাদের পথ প্রদর্শক হিসেবে, তাদের আদর্শ হিসেবে তিনি তাদেরকে সেই রাষ্ট্রনায়কের, সেই রাষ্ট্রের থিওরিগুলো তিনি শিখিয়ে গিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান জাতি হয়ে, আজকে আমরা মুসলমান ঘরের সন্তান হয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিছু অংশ নিজেরা ধারণ করে আর কিছু অংশকে আমরা নিজের জীবন থেকে অনেক দূরে সরিয়ে রাখি। সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, সম্মানিত সাথী ভাইয়েরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলে শপথের কর্মী, সকলে ইসলামী আন্দোলনের কর্মপদ্ধতির আলোকে ৩ নম্বর স্তরের জনশক্তিরা। আমরা আশা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পৃথিবীর বুকে যে সব আদর্শগুলো নিয়ে তিনি এসেছিলেন, আমরা সেই সব আদর্শ, সেই সিরাত থেকে নিজেদের জীবনকে আগানোর জন্য, দুনিয়া এবং আখিরাতকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার মাধ্যমে আমরা নিজেদেরকে দুনিয়ায় এবং আখিরাতে একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে সিম্পোজিয়াম আমরা আয়োজন করেছি, সেই সিম্পোজিয়ামের যে নির্ধারিত বিষয় ছিল, যে বিষয়ের উপর আজকের আলোচনা করেছেন, সেই আলোচনার বিষয়গুলো থেকে যাতে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের পারিবারিক জীবন, নিজেদের সামাজিক জীবন, সর্বোপরি নিজেদের রাষ্ট্রীয় জীবনে যাতে আমরা নিজেদেরকে একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি অনুসারী হিসেবে, আদর্শ অনুসারী হিসেবে যাতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি এবং নিজেদেরকে দুনিয়াতে এবং সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সেই হিসাবের জায়গায় গিয়ে আমরা যাতে নিজেদের হিসাবকে সহজ করার মাধ্যমে আল্লাহ তাআলার সেই ওয়াদাকৃত জান্নাতে যাতে আমরা সকলে একত্রিত থাকতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। এবং আজকের আলোচনার বিষয় থেকে আমি সহ সকলে যাতে আমাদের নিজেদের জীবনের পাথর সংগ্রহ করে নিজেদেরকে ইসলামী আন্দোলনের একজন যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার মাধ্যমে এদেশের বুকে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার সংগ্রামে নিজেদেরকে আমরা সম্পৃক্ত রাখবো। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সকলেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।